আচ্ছা, এখানে কোনো ধাপ নাই ভাই। এই যে বি ধাপে, বি এ ধাপে যে ছিল পিবি অফ এনসিও আন্ডার পারচেজ অপশনে যে 5টা ধাপ ছিল ভাই, বি বা ধাপে মানে বি অপশনে যায়, আন্ডার লিজ অপশনে ধাপ নাই কোনো, সরাসরি টেবিল করা যাবে। ভাইয়া এটার কি শীট দিছেন? জি ভাই, শীট দেওয়া হয়েছিল তো। প্রশ্ন নাই, প্রশ্ন আছে? যেই ভাই শীটের কথা বলছেন, প্রশ্ন আছে, আমাকে বলবেন। না, পাইতেছি না তো। এই নুসরাত, কথা শোনেন। হ্যাঁ জি ভাইয়া বলেন। 12 নম্বর ম্যাটটা ছবি তুলে দিতে পারবেন? গ্রুপে দিতে পারবো। দেন দেন, 12 13 দুটাই দেন, 12 আর 13 দুইটাই দেন। শীটটা কেউ ফরওয়ার্ড করলে আবার পাইবো না। পাইছেন যে ভাই শীট নাই আপনার কাছে? জি ভাইয়া পাইছি। আমরা কিন্তু ভাই একটা নতুন ম্যাথ করবো 13 নাম্বারটা, তার আগে 12 যে সেই শেষ অংশটা বাকি ছিল সেটা আমাদের কি করতে হবে ভাই, করতে হবে, ঠিক আছে? দাঁড়ান তো ভাই, একটা মিনিট। ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না। ভাই আপনার কথা একেবারেই আসতেছে না। ভাই আপনি মিউট করে কথা বলতেছেন। হ্যাঁ ভাই, দুঃখিত দুঃখিত, আমি যে মিউট এতক্ষণ বলতে হবে তো, বলতেছে যে কথা বোঝাই যাচ্ছে না, আমি তো মনে করছি নেটওয়ার্ক নাই ভাই। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে? বোঝা যায় বোঝা যায়। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন এগুলা ঘর নাম্বার বসাই ভাই, 1 2 3। ভাই এই সেটটা কোন গ্রুপে দেওয়া হয়েছিল? ভাই শীত তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছিল ভাই। ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে তো পাওয়া যাইতেছে না। আচ্ছা, গ্রুপে দেওয়া হয়েছে এখন প্রশ্নটা নাকি? ভাই কবে দিচ্ছেন ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে? আমি তো দেই না ভাই, দে তা আলমে ভাই। আচ্ছা দেখেন, প্রশ্নটা এটার এখন গ্রুপে পিডিএফ দেওয়া হয়েছে। দেওয়া হয় নাই। দেওয়া হয় নাই তা আপনারা কিভাবে পাইছেন, এবার বলেন। আমরা ভাই নুসরাত, আগেই পাইছি, বেঁচে গিয়া নিয়ে আসছিলাম। গ্রুপে দিছি, চেক নুসরাত তো, করেন। গ্রুপে দিছি 12 13। নুসরাত আছেন? আচ্ছা দেখেন ভাই, এই ঘরের সংখ্যার নাম দিচ্ছি ভাই, এই ঘরের যে প্রথম ঘর, ইয়ার, ইয়ার লিজ পেমেন্ট, ট্যাক্স সেভিং,
ট্যাক্স সেভিং 40%, প্রশ্নে দেওয়াই আছে ট্যাক্স রেট যেটা এটা। এনসিও, পিবি ফ্যাক্টর। আচ্ছা, পিবি ফ্যাক্টরের মান কত আসছিল ভাই আমাকে বলেন তো, পিবি ফ্যাক্টরের আফটার ট্যাক্স কস্ট অফ ডেট কত ছিল ভাই? কত পাইছিলাম আমরা? স্যার 0.06। 0.06, অ্যাড 0.06 আর এখন দেখেন এই যে প্রজেক্ট, এই প্রজেক্টটা হলো যে সে একটা রোলিং মেশিন কিনতে চায়। এই রোলিং মেশিনের ইয়ার কয়টা ভাই? 6 ইয়ার। কয় ইয়ার ভাই? 6 ইয়ার। আমাদের যে আফটার পারচেজ অপশনে পিবি অফ এনসিও পারচেজ অপশনে ভাই প্রত্যেকটা ইয়ার আলাদা আলাদা নির্ণয় করতে হয়েছে। কেন ভাই? আলাদা আলাদা ইন্টারেস্ট ছিল, আলাদা আলাদা ডিপ্রিসিয়েশন ছিল, আলাদা আলাদা মেনটেনেন্স যদি থাকতো তা থাকতো। কিন্তু এই অঙ্কে লিজ পেমেন্ট ভাই একটাই দেওয়া আছে। কি দেওয়া আছে ভাই? লিজ পেমেন্ট। লিজ পেমেন্ট কাকে বলা হয় দেখেন, প্রবলেম 12-তে 21,890 লিজ অন অ্যাড টাকা 21,890 অ্যানুয়ালি। এটা হলো লিজ পেমেন্টের টাকা ভাই, 21,890 টাকা যেটা লিজ। আর যে 54,000 ছিল সেটা হলো পারচেসের টাকা ভাই। এখন ইয়ার কথা, এই যে লিজ গুলা সে প্রতি বছর সেম আকারে দেয়, সেই জন্য ইয়ার একটাই হবে ভাই, 1 to 6, যেহেতু 6 ইয়ার দেওয়া আছে ভাই। আমি আবারও বলতেছি, আন্ডার লিজ অপশনের ঘরে ভাই এই যে 21,890 টাকা আমরা প্রতি বছর সেম দেই, সেই জন্য 1 থেকে 6 একটা ঘরেই লিখে ফেলছি আমরা। এই লিজ পেমেন্টের 40% হলো ট্যাক্স সেভিংস পাওয়া যায়। ট্যাক্স সেভিং মানে ট্যাক্স সুবিধা পাওয়া যায় ভাই, লিজ পেমেন্টের 40%। 21,890 ইন্টু 40%, 8,756। 8,756 ভাই। এখন এই লিজ পেমেন্ট থেকে ট্যাক্স সেভিং বাদ দিলে এনসিও পাওয়া যায়। এই যে এখানে শর্ট ফর্মে লিখছি, 4 নাম্বার ঘরের টাকা কিভাবে আসবে? 2 - 3, 2 এর ঘরে লিজ পেমেন্ট, 3 এর ঘরে হলো ট্যাক্স সেভিং ভাই। 21,890 মাইনাস এটা 13,134। এখন এই যে পিবি ফ্যাক্টরের যে মান বসাবো ভাই, এই পিবি ফ্যাক্টরে আগের দিন ক্লাসে লেখাইছিলাম সিঙ্গেল ফ্যাক্টর। কি লেখাইছিলাম ভাই? সিঙ্গেল ফ্যাক্টরের মান। সিঙ্গেল ফ্যাক্টর কিভাবে বুঝতাম ভাই? যখন 1, 2, 3 আলাদা আলাদা থাকতো। আর মাল্টিপল, দেখেন মাল্টিপল ফ্যাক্টর, মাল্টিপল অথবা ডাবল ফ্যাক্টর। মাল্টিপল অথবা ডাবল ফ্যাক্টরের সূত্র কি হবে দেখেন, এটা হলো সিঙ্গেল ইয়ার হলে তখন সূত্র থেকে 1/1+i⁴n। আর যখন মাল্টিপল বা ডাবল ফ্যাক্টর কাকে বলা হয়? এই যে 1 থেকে 6 দিয়ে একসাথে আছে, এগুলা কি মাল্টিপল আকারে আছে না একসাথে আছে না ভাই ডাবল আকারে? এটাকে বলা হয় মাল্টিপল ফ্যাক্টর। যখন দেওয়া হবে মাল্টিপল ফ্যাক্টরের সূত্র দেখেন, 1 - 1 / 1 + i⁴n/i। এটা হলো মাল্টিপল ফ্যাক্টরের অঙ্ক ভাই, এর সূত্র। মাল্টিপল ফ্যাক্টরের মান কি? পিবি ফ্যাক্টরের মান যে মাল্টিপল হবে, কেন মাল্টিপল সূত্র হবে কিভাবে বুঝবো ভাই? যখন 1 to 6 একসাথে থাকবে তখন। ক্লিয়ার ভাই এ পর্যন্ত? জি ভাইয়া। স্যার আচ্ছা পিবি ঠিক আছে। অফ এনসিও কি দুইটা করব? ওই দুইটা ভাই, একটা এটা পিবি ফ্যাক্টর, এই পিবির মান আসবে ভাই, পিবি ফ্যাক্টরের মান আসবে। এই এনসিও দ্বারা গুণ করলে পিবি অফ এনসিও পাওয়া যায়। এই আমি ওদিনও বলছিলাম যে এনসিও বলতে ইনভেস্টমেন্ট বোঝায় ভাই। আমরা যে কোনো জিনিসের ইনভেস্টমেন্ট করতে গেলে তার প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করে তারপর ডিসিশন নিতে হয়। এই যে এনসিও এটা আমার ইনভেস্টমেন্ট, তাকে প্রেজেন্ট ভ্যালু করে বর্তমান মূল্য নির্ণয় করে ভাই তারপর ডিসিশন নিতে হয় ভাই। সেই জন্য পিবি ফ্যাক্টর মান বের করা হয়। এখন বলেন তো পিবি ফ্যাক্টর মান এখানে কত আসবে ভাই? এই ক্যালকুলেটটা করে বলেন। 1 - 1 / 1 + i। এর মান কত ভাই? আই পিবি ফ্যাক্টর সূত্রে 0.06। 0.6। আর পাওয়ার এন, এন এর জায়গায় কত আসবে? 6। 6/0.06। মান বসান, কত আসে জানান? 4.92।
4.92, 4.92। এখন এটাকে গুণ করে দেন, 4 নাম্বার ঘর আর 5 নাম্বার ঘর গুণ গুণ করলে পিবি অফ এনসিও পাওয়া যাবে ভাই। চৌষট্টি হাজার 584। এটা ভাইয়া হলো 64,619 আসে। কত? 64,619। এখানে কত? এক 1 লাখ দুঃখিত, 13,134 বসাইছিলেন। জি ভাইয়া। 64,119, আমরা 10 টাকা। 100 না ভাইয়া, 600। পয়েন্টের কারণে। হ্যাঁ হ্যাঁ, পয়েন্টের কারণে। এখন দেখেন সামারি ভাই, সামারি পিবি অফ এনসিও আন্ডার পারচেজ অপশন। পিবি অফ এনসিও আন্ডার পারচেজ অপশন কত পাইছিলাম ভাই আমরা? টোটাল পিবি অফ এনসিও আন্ডার পারচেজ অপশন কত পাইছিলাম বলেন? 36,241। 36,241 টোটাল পিবি অফ এনসিও আন্ডার লিজ অপশন। লিজ 64,619, 64,619 টাকা। কমেন্ট, কমেন্টে কি জানতে চাইছে দেখেন। প্রবলেম 12 শেষ লাইনটা দেখেন, হুইচ ইজ দ্য লেস কস্টলি মেথড অফ ফাইন্যান্স। এই যে রোলিং মেশিনটা কিনার দুইটা অপশন ছিল ভাই ফাইন্যান্স করা মানে অর্থায়ন করা, একটা হলো লিজের মাধ্যমে আর একটা হলো ক্রয় করার মাধ্যমে। এটা বলছে হুইচ ইজ দ্য লেস কস্টলি মেথড অফ ফাইন্যান্স, কোনটা সর্বনিম্ন খরচের অর্থায়ন। এই যে দুইটার খরচ পাইছি, পিবি অফ এনসিও আন্ডার পারচেজ অপশন যেটা খরচ পাইছি, এই রোলিং মেশিনটা কিনতে গেলে 36,241 টাকা পেড করতে হবে 6 বছরে। আর যদি লিজ অপশনে নেই তাহলে 64,619 টাকা পে করতে হবে। তাহলে কোনটা লেস কস্টলি ফাইন্যান্স ভাই? আন্ডার পারচেজ। আন্ডার পারচেজ। আন্ডার পারচেজ অপশন। তাহলে লেখেন আন্ডার পারচেজ অপশন, লেখেন আন্ডার পারচেজ অপশন, আন্ডার পারচেজ অপশন ইজ দ্য লেস কস্টলি মেথড অফ ফাইন্যান্স। Under purchase option is the less costly method of finance বা ফাইন্যান্সিং। ভাই এতটুকু আগের যে অঙ্ক কেউ যদি উঠে লিখে থাকেন তাহলে অঙ্কে বুঝবেন ভাই, আর যদি বাসায় সেম অঙ্কটা অতটুকু পর্যন্ত কেউ করে থাকেন, আর যারা না করে মানে অ্যান্সার করবেন তারা তো বলবেন যে এতটুকু থেকে বুঝবো না, কিন্তু আগের খাতার অঙ্ক তুলে দেন এই পর্যন্ত করাইছি, কেউ যদি না বুঝেন আমাকে কোশ্চেন করতে পারেন ভাই বুঝি নাই। এ রাকিব আছেন? জি ভাই। রাকিব জি ভাই। আগের অঙ্কটা উঠেছিলেন? ওই যে সেদিনকে করাইছিলেন ওইটা? জি জি। জি ভাই, উঠেছিলাম। আর এখন যে ওই বাকি অংশ করাইলাম বুঝছেন? জি ভাই, বুঝছি। মোট কথা একটা যে কোনো লিজের অঙ্কতে যে কোনো একটা জিনিস হোক সেটা রোলিং মেশিন, হোক সেটা আয়রন মেশিন,
হোক সেটা এমব্রয়ডারি মেশিন, হোক সেটা ক্রেন অথবা প্লেন, ফটোকপি, যে কোনো জিনিস, কম্পিউটার, ল্যাপটপ, যাই কিছু হোক না কেন, সেটা দুইটা অপশন থাকবে। একটা হলো পারচেজ অপশন, দেখে পারচেজ ক্রয় করে আমার জন্য ভালো, না লিজের মাধ্যমে ইজারার মাধ্যমে কিনা ভালো, আমার ইজারার মাধ্যমে নেওয়া ভালো। এই দুইটার ভিতরে যেটা কম হবে সেটা। সেম ভাবে ভাই আমরা পারচেজ অপশন করে 36,241 টাকা পাইছিলাম ভাই, আর এই লিজ অপশনে 64,600। তাহলে আমাদের জন্য রোলিং মেশিনটা কেনা উত্তম হইলো পারচেজ অপশনের মাধ্যমে, ক্রয় করার মাধ্যমে। ক্লিয়ার ভাই এ পর্যন্ত? জি ভাইয়া। আচ্ছা, এখানে থাকা অবস্থায় যে এখন যে ক্লাস করতেছেন কতজন, 16-15 জন, 15 জনের ভিতরে কার কাছে লিজের যে নিয়মটুক লেখা দিছিলাম, মানে ধাপগুলা কার কাছে না, একজন বলেন তো স্বচ্ছ দিলে কোন, মানে কোন সমস্যা নাই যে ভাই তুলি নাই, শরমের কিছু নাই, বলেন। তার মানে সবার কাছে আছে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, প্রবলেম 13 দেখেন, প্রবলেম 13 ভাই, প্রবলেম 13, প্রবলেম 13 দেখেন ভাই। এই অঙ্ক করতে হলে ভাই ধৈর্য নিয়ে এই লিজের অঙ্ক শিখতে হবে। এটা যদি এখন ক্লিয়ার করে না যেতে পারেন, সেকেন্ড ইয়ারও সেম ধরা খাবেন, ফোর্থ ইয়ারও সেম ধরা খাবেন, সেম ম্যাথ সেম ভাবে ধরা খাবেন। যদি এত ভাইঙ্গা বোঝানোর পর যদি দেখবেন যে আরেকজন থেকে যদি শিখতে চান, তখন দেখবেন না যে অত বেশি ভাইঙ্গা না, উনি একটার পর একটা দেখাচ্ছে, কিন্তু আমি যে ধাপগুলা দিছিলাম ভাই, ধাপগুলা মনে রাখলেই হয়। দেখেন প্রবলেম 13 ভাই, আছে সবার কাছে প্রশ্ন ভাই? প্রবলেম 13, হোক সেটা গ্রুপের ছবি, হোক সেটা নিজের সামনে প্রিন্ট আউট। আচ্ছা ভাই, ভাইয়া ভাই আপনি 13। পড়ান। আচ্ছা ঠিক আছে। যাদের কাছে নাই দেখেন গ্রুপে প্রবলেম দেওয়া আছে। 13, এ শাহাদাত আপনার কাছে নাই? আমি গ্রুপে দিছি তো, আছে আমার কাছে, আমি তো গ্রুপে দিলাম। আচ্ছা দেখেন, পুতুল লিমিটেড, পুতুল যাই হোক কেন, একটা কোম্পানির নাম, হ্যাঁ। পুতুল লিমিটেড ইজ ফেসড উইথ দ্য ডিসিশন whether to purchase or lease a car. পুতুল লিমিটেড বা পুতুল কোম্পানি সে একটা কার কিনতে চায়, সেটা হয় পারচেস করে নয়তো লিজের মাধ্যমে। দ্য কার ক্যান বি লিজ অন এ 3 year কন্ট্রাক্ট। কারটা যদি লিজের মাধ্যমে করতে হয় 3 year কন্ট্রাক্ট, যার টাকা হলো 10,000 টাকা এই ইয়ার। তাহলে এই যে লিজের মাধ্যমে 3 বছরের কন্ট্রাক্টে যদি এটা কিনতে চায়, তা 10,000 টাকা পেড করতে হবে। এই 10,000 টাকার নাম কি ভাই? হ্যালো? লিজ পেমেন্ট। লিজ পেমেন্ট, রাইট। যেহেতু লিজের সাথে আছে, তাহলে লিজ পেমেন্ট এটার নাম। তারপরে দেখেন কি বলছে, যে অর ইট ক্যান পারচেস ফর টাকা 40,000। লিজের মাধ্যমে হলে 3 বছরের কন্ট্রাক্টে তাকে লিজ পেমেন্ট 10,000 টাকা করে দিতে হবে। আর যদি পারচেস করতে হয়, তার 40,000 টাকা দিয়ে এটা কিনতে হবে, এই কারটা বা এই গাড়িটা। দ্য লিজ ইনক্লুডস মেইনটেনেন্স এন্ড সার্ভিস। এই যে লিস্টের ভিতরে মেইনটেনেন্স এন্ড সার্ভিস ইনক্লুডিং আছে ভাই। দ্য সেলভেজ অফ দ্য কার ইজ টাকা 10,000 আফটার 3 years। সেলভেজ ভ্যালু দেওয়া আছে কারটার 10,000 টাকা। দ্য কোম্পানি ইউজেস দ্য সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড ডিপ্রিসিয়েশন। প্রতিষ্ঠান সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডের মাধ্যমে কি করে ভাই? ডিপ্রিসিয়েশন ধার্য করে। আমরা এতদিন ডিপ্রিসিয়েশন পাইছিলাম কি ভাই? স্ট্রেট লাইন মেথড, সরল রেখে, কিন্তু আজকে সাম অফ দ্য ইয়ার ডিজিটের মাধ্যমে সে কি করে ভাই? এই ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন ধার্য করে। তারপরে কি বললো যে দেখেন, ইফ দা কার ইজ ওন, সার্ভিস এন্ড মেইনটেনেন্স চার্জ উড বি 2,500 এই ইয়ার। মেইনটেনেন্স চার্জ এখানে আছে, সেটা হলো 2,500। আগের কি তথ্য এটা বলা যাবে না, মানে বলা লাগবে না, শুধু মেইনটেনেন্স চার্জ বা মেইনটেনেন্স এক্সপেন্স দেওয়া আছে
বা মেনটেনেন্স কস্ট আছে 2500। দ্য কোম্পানি ক্যান বোরো এই 8%। এই 8%টা কার মান বলতে পারবেন ভাই? আয়ের মান। আয়ের মান, যেহেতু বড় বড় বলতে ঋণের মান, তাই ঋণের সাথে অবশ্যই সুদের মান দেওয়া থাকে আয়। and has 25% tax rate, tax rate দেওয়া আছে 25%, তাহলে tax rate। the average cost of capital of the company is 9%। এই 9% এর নাম কি বলেন? নাইন পার্সেন্টের নাম কি বলেন? এই শ্রাবন্তী বলেন 9%-এর নাম কি? ভাইয়া ভুলে গেছি। কে ই কে ই আচ্ছা, কেই না, এটা শেয়ার হইলে কেই লেখা দিয়েছিলাম যে 3 নাম্বার পার্সেন্টেজ যদি না থাকে তাহলে আফটার ট্যাক্স কস্ট অফ ডেট বের করতে হবে, এটা বলা ছিল না ভাই নোট খাতায়? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে দেখেন এটা হলো 3 নাম্বার পার্সেন্টেজ। কিভাবে দেখেন, একটা হলো 8 নাম্বার, 8% পাইছি 1 নাম্বার পার্সেন্টেজ, তারপরে 25% পাইছি 2 নাম্বার পার্সেন্টেজ, এই 3 নাম্বার পার্সেন্টেজ 9%। তাহলে আফটার ট্যাক্স কস্ট অফ ডেট এই 9% হলো আফটার ট্যাক্স কস্ট অফ ডেট, যা ডিসকাউন্ট হিসাবে, ডিসকাউন্ট রেট হিসেবে ব্যবহার হয়, যা পিবি ফ্যাক্টরে ইউজ করা হয়। ক্লিয়ার ভাই এই 9% নিয়ে? ক্লিয়ার। আচ্ছা, বলতে হুইচ মেথড অফ অ্যাকোয়ারিং। হ্যাঁ ভাই, স্যার 3 নাম্বার পার্সেন্টেজ তো দেওয়া আছে, কিন্তু এখানে তো নোটে দেওয়া আছে 3 নাম্বার পার্সেন্টেজ দেওয়া না থাকলে আফটার ট্যাক্স কস্ট অফ ডেট নির্ণয় করবো। করতে হবে, কিন্তু যদি দেওয়া থাকে তাহলে কি করা লাগবে? না স্যার। তাহলে এই যে দেওয়া আছে, তাহলে ওই আফটার ট্যাক্স কস্ট অফ ডেট ধাপ করা লাগবে না, আমাদের এই 9 নাম্বার ব্যবহার করলে হবে। ক্লিয়ার? 9%। আয়শা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন হুইচ মেথড অফ অ্যাকোয়ারিং, অ্যাকোয়ারিং বলতে সংগ্রহ, হুইচ মেথড কোন পদ্ধতিটা ভাই 9% কি সংগ্রহ বললেন আবার বা একটু? প্রয়োজন করা উচিত? দ্য ইউজ অফ কার দ্য কোম্পানি, কোম্পানির ইউজ অফ কার বলতে কারটা কেনার জন্য বা সংগ্রহ করার জন্য কোন মেথডটা সংগ্রহ করা প্রয়োজন। তাহলে এই যে 2টা মেথড, একটা হলো পারচেজ মেথড, একটা লিজ পে মেথড, এই 2টার ভিতরে আমরা কোনটা গ্রহণ করব ভাই? যার খরচ কম বা যার পিবি অফ এনসিও যার কম তাকেই তো গ্রহণ করব, ঠিক তো ভাই? জি ঠিক। ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে ফার্স্ট ফার্স্ট কাজ পিবি অফ এনসিও আন্ডার পারচেজ অপশন। দেখেন ক্যালকুলেশন অফ পিবি অফ, ভাই কেউ প্রশ্ন না বুঝলে আমাকে কোশ্চেন করেন ভাই। পিবি অফ এনসিও আন্ডার পারচেজ অপশন। ভাই লাস্টে যে 9% ওইটা ঠিক বলেন। আচ্ছা রাকিব, 9 নাম্বার আমরা যখন নোট গুলা লেখাইছিলাম, শর্ট নোট গুলা, ওইগুলা আছে রাকিব? রাকিব সেগুলো আছে? ভাই শর্ট নোট গুলো ঠিক আছে। আছে, তাহলে আফটার ট্যাক্স কস্ট অফ ডেট যে ধাপটা আছে ওই ধাপটা পড়ে শোনান তো আমাকে রাকিব। পড়ে শোনান রাকিব। ভাই শুনেন, পিবি অফ এনসিও আন্ডার পারচেজ অপশনের কয়েকটা ধাপ শেষ করে তারপর আমরা পিবি অফ এনসিও আন্ডার পারচেজ অপশন পাই। ফার্স্ট ধাপ কি ভাই? ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট নির্ণয় করা আমাকে। তা ক্যালকুলেশন অফ ইনস্টল নির্ণয় করার সূত্র হলো এটা, পিবিএ। পিবিএ এর মান কত শ্রাবন্তী বলেন? ভাইয়া 40,000। 40,000, যা দিয়ে আমি ওই সম্পদটা কিনবো তাই হলো পিবি অফ এনিউইটি, মানে প্রেজেন্ট ভ্যালু অফ এনিউইটি 40,000।
তারপরে এ তো জানি না, এ বের করবো। ইনস্টলমেন্ট বলতে এ কে বোঝায়, এ বের করবো। আই কত? আই 8%। 8%। আর এন 3। 3 ইয়ার, মানে 3 ইয়ার। এ ফার দিনে কই? শ্রাবন্তী ফার দিন। ভাইয়া বলছিল তো জয়েন করবে। আবার শারমিন কি আসে না এখনো দেশের থেকে? এটার মান কত আসে স্যার? একবারে করে ফেলেন। $15,522 ভাই। দুই নাম্বার ধাপ কি ভাই? 2 নাম্বার ধাপ। দুই নাম্বার ধাপ ভাই। লোন পেমেন্ট শিডিউল। লোন পেমেন্ট শিডিউল মুছে ফেললাম কিন্তু ভাই। লোন পেমেন্ট শিডিউল, সাধারণত লোন পেমেন্ট শিডিউলটা কেন করা হয় ভাই? ভাই ইন্টারেস্ট বের করার জন্য। ইন্টারেস্ট। ইন্টারেস্ট বিল করার জন্য। ফার্স্ট ইয়ার ভাই যা ম্যাথ করাইছি ভাই, শীটের থেকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, যেই শীট করাইছি, যে ম্যাথ গুলা করাইছি ফার্স্ট ক্লাস থেকে আজকে এই পর্যন্ত, ওই ম্যাথ গুলা প্র্যাকটিস করতে থাকেন। আর যারা সত্যি ভাই সাজেশন কিনছেন, ওরা ভুলো ওইখান থেকে ম্যাথ দেখেন না, ম্যাথ মাথা গরম হয়ে যাবে। এতটুকু বললাম। কিন্তু পরীক্ষার আগে আপনারই ক্ষতি হবে, একটা জিনিস মনে রাখেন। যা করেছি তার ভিতরে সন্তুষ্ট রাখেন, অবশ্যই আল্লাহ তাআলা ভালো করবে। ঠিক আছে ভাই? দেখেন এগুলা মান বের করা শর্ট ফর্ম। 1, 2, 3, 4 ঘর পাবো 2 ইন্টারেস্টের মান জানি কত ভাই? 8%। 8%। 5 নাম্বার 3 - 4, 6 হলো 3 - 4। একটা জিনিস কি ভাই, ফিনান্সের কোন সাজেশন থেকে কখনো আসে না। যারাই সাজেশন পড়ছে তারাই ধরা গেছে, এটা মনে রাখেন। ফিনান্স 7 কলেজ অন্তত, হ্যাঁ, আর অ্যাকাউন্টিং এ।
অ্যাকাউন্টিং 6 না আছে। 2 থেকে 5, 6 না 2 - 5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 - 5 হবে। ইয়ার কয়টা ভাই? 3টা ইয়ার। 1 2 3। ইনস্টলমেন্ট প্রতি বছর সেম থাকে, 15,522 পাই। 15,522। আপনি হ্যাঁ সাজেশন থেকে ভাই থিওরি গুলো আয়ত্ত করতে পারেন, কিন্তু অঙ্ক কখনোই, এটা বিজনেস ম্যাথ হোক, ফিনান্স হোক, অ্যাকাউন্টিং হোক, যা করেছে তাই রিভাইজ করতে থাকেন। আর যারা দেরি করে আসছেন ভাই, একটা জিনিস মনে রাখেন, ফার্স্ট ইয়ার অন্তত কষ্ট করে হলেও উতরায় যান, কিন্তু সেকেন্ড ইয়ার থেকে যার কাছে পড়েন না কেন ভাই, ভুল করেন না। হ্যাঁ, অন্তত ম্যাথ সাবজেক্ট গুলা অবশ্যই ফিনান্স পড়ছেন, যদি থ্রি না রাখা বের হইতে পারেন তখন বুঝবেন যে ফিনান্সে থ্রি না রাখার কি কষ্ট আছে, জ্বালা আছে। বিবিএ তে থ্রি না রাখা, যদি মেয়ে হইলে আলাদা কথা, মেয়ে বিবাহ হইতে পারে, ছেলে থ্রি না রাখা ফিনান্সে বাইরাবেন, কোথাও ভাই অ্যাপ্লাই করতে পারবেন না, অন্তত একটা সাধারণ কোম্পানি তো না, মনে রাখেন। সেই জন্য ফার্স্ট ইয়ার যা ভুল করছেন তো করছেন, সেকেন্ড ইয়ার যার কাছে পড়েন অন্তত ম্যাথ সাবজেক্ট গুলা নিজে নিজে, মানে ওনার সাথে ডিসকাস করে নিন, যেখানে আমাদের কাছে হোক বা অন্য কাছে হোক, যার কাছে। দেখেন, লোন এট দ্য বিগিনিং বা ওপেনিং একই কথা। কত ভাই লোন এট দ্য বিগিনিং? নুসরাত বলেন। 40,000। 40,000। 40,000। ইন্টারেস্ট কার উপরে ধরা হয় নুসরাত? ওপেনিং এর উপরে ধরা হয়, 4,000 ওপেনিং হবে। বা বিগিনিং এর উপরে। না না স্যার, তাহলে কত হ্যাঁ আছে? হ্যাঁ, 40,000 8% করেন। 3200। 3,200। 3200। প্রিন্সিপাল কিভাবে পাবো? ইন্টারেস্ট থেকে, দুঃখিত, ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট বাদ দিলে তাই প্রিন্সিপাল ভাই। এটা মনে রাখেন, ভাই বাবাটা জিজ্ঞাসা করে যে লোন পেমেন্ট শিডিউলে প্রিন্সিপাল কিভাবে পাওয়া যায় ভাই। ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট বাদ দিলে প্রিন্সিপাল পাওয়া যায়, এটা ইন্টারমিডিয়েটের প্রশ্ন ছিল ভাই, এমসিকিউ তো ছিল ফিনান্স। এটা কত আসে? 12,322। 12,322। আর লোন এট দ্য এন্ড? 27,678। 27,678। বছরের শেষে যে লোন, পরবর্তী বছরে তা বিগিনিং। 27,678, বাকিটি করেন দ্রুত। ভাইয়া ওই যে 6 নাম্বার ঘরটাই কি 2 নাম্বার থেকে 5 নাম্বার মাইনাস হবে না? হ্যাঁ ভাই, এটা পুরাটাই তো ভুল করলাম রে ভাই। লেখছি ঠিক আছে, কিন্তু শর্ট ফর্মটা ভুল করছি ভাই। হ্যাঁ, মানগুলা ঠিক আছে ভাই, মানগুলো। এটা কমপ্লিট করেন, আমি অন্যটা লিখে দিতেছি। আচ্ছা, ওই যে লাস্টে অনেক সময় -1 বা -2 আসে, যে ওইটা কি লিখবো নাকি ডাইরেক্ট জিরো দিয়ে দেবো? বুঝি না সাদত ভাই। যে ওই লাস্টেরটাতে 2 থেকে 5 যখন মাইনাস করে তখন দেখা গেছে অনেক সময় -1 বা -2 হয়, যে মানে দশমিকের এক পরে। 1 2 10 টাকা পর্যন্ত কোনো পার্থক্য মানে করা দরকার নেই। এই যে একটা জিনিস কি, এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। কিভাবে?
এই যে গড় কোনটা থেকে মাইনাস করি, 2 থেকে 5 মাইনাস করি না ভাই? হুম 2 থেকে 5 মাইনাস করে তো এই গড়টা। হুম এখন যদি কম হয় তাহলে এখানে বাড়ায় নিব ভাই, মানে এইটা এই জায়গার ভিতরে, এই জায়গাটা তো শেষে লিখি আমরা, এই জিনিসটা শেষে লিখি না ভাই? হুম আর মোট কথা এখানে 1 থেকে 10 টাকা পর্যন্ত কাউন্ট করা যায় এখানে, মাইনাস হোক প্লাস হোক যাই হোক না কেন, 1 থেকে 10 টাকার ভিতরে কম বেশি হইলে এই জায়গাটা সরাসরি আমরা শূন্য বসাই নিব ভাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই এটা নিয়ে, এটা স্যাররাও জানে এটা। কমপ্লিট করছেন ভাই? ভাই কমপ্লিট করছেন অন্যরা? জি ভাইয়া। এবার দ্বিতীয়টা লেখেন, ডিপ্রিসিয়েশনটা লেখেন।